দেখারিবার করেল বেলা ডুববার আগে, বেলা কিন্তু ডুবে। আপনার কষ্ট হইতেছে? আমি যাবো, আমার 3 মাসের সামনে ডাকতেছে। বেলা কিন্তু ডুবে গেলে আর না আইবে ফিরে। কত মানুষ চলে গেল আর নাইল ফিরিয়া। তুমিও তো যাবে চলে আর না আইবে ফিরা। সাদা কাফন পরাইয়ে নিবে তোমায় গুরের ফাঁক। সবাই ফিরে চলে আসবে, কি হবে উপায় তোমার? ঠিক এত সুন্দর বাড়ি ঘর, এত সুন্দর তোর মহল, এত সুন্দর বাড়ি ঘর, এত সুন্দর তোর মহল। তোমার বাড়ি কবর দেশে, তোমার কি আছে খবর? নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছে। গিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। আর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বেশি মহব্বত করতেন। মহব্বতের বিবি কাঁদতেছে, নবীর মনে ব্যথা লাগবে না। আপনি যদি গিয়া দেন, আপনি বিবি কান্দে, আর বিবির সাথে যদি আপনার প্রেমের বন্ধুত্ব হয়, আপনার কলজাটা ছিঁড়ে যাবে। কিরে আমার বিবি কান্ত করে, এই তোর কি অসুবিধা, কি সমস্যা, কোন জিনিস হবা তোর সবটা ফানি বাড়ি তো করে ক, ঠিক না বেটি? আর বিবির সাথে যদি ভালোবাসা সম্পর্ক না থাকে, একবার ফোন কান্ত থেকে লেগে আর বহবি, ঠিক নেই, ঠিক নেই। নবী বলেন, আয়েশা, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, তোমার চোখের পানি আমি দেখেছি, তুমি কান্দ। আয়েশা রে, মা ইউকিকে, তোমাকে কে কাঁদাইলো, কোন জিনিসে কাঁদাইলো, কিসে তোমারে কাঁদাইলো? ও আয়েশা, তুমি বলো, আমি তোমার কান্দার কারণ জানতে চাই। সুবহানাল্লাহ। কান্না করে যে আয়েশারে হযরতে জিবরাইল আসমান থেকে আয়া সালাম দিত। আমনের বিবরে ফেরেশতা সালাম দিবনি, শয়তানের দিকে গুলি, ঠিক না বেটি? একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে নাযিল হলেন। নাযিল হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে আমার পক্ষ থেকে সালাম দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল, তুমি তো সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত নবীদের বন্ধু। এমন কোন নবী নাই যেই নবীর সাথে জিবরাইলের সাক্ষাৎ হয় নাই, ঠিক না বেটি? হযরতে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীর সাথে জিবরাইলের সাক্ষাৎ হয়েছে। সবচেয়ে বেশি সাক্ষাৎ হয়েছে আমাদের নবীর সাথে। হযরতে নূহ নবী ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়েছে, জিবরাইল সাক্ষাৎ করেছে মাত্র ৫ বার। আর আমরা নবী কালেমার দাওয়াত দিয়েছে ২৩ বছর।
জিবরাইলে নবীর সাথে সাক্ষাৎ করেছে 24,000 বার। জিবরাইল, তুমি কি আমার আয়েশাকে সালাম দিয়েছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম দিলাম, পৌঁছিয়ে দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, জিবরাইল তোমারে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, রাসূল, আপনি যা দেখেন তা তো আমরা দেখি না। আপনি জিবরাইলকে দেখেন, আমরা তো জিবরাইলকে দেখি না। ও নবী, আমি জিবরাইলের সালামটা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবী বলেন, এরে আয়েশা, তুমি কেনে কেঁদেছ? কোন জিনিসে তোমারে কাঁদাইলো? বলো, কারণটা তুমি জানাও। আয়েশা বলেন, নবীজি, আমার জাহান্নামের কথা স্মরণ হইয়া গেছে। দুদুকের কথা আমার মনে পড়ে গেছে, এই কারণে কান্না আমি থামাইতে পারি না, কান্না শুরু করে দিলাম। অথচ নবী আয়েশার স্বামী, আয়েশা কোনোদিন ভরসা করেন নাই আমার স্বামী আমারে জাহান্নাম থেকে বাঁচাইব, আমার স্বামী আমারে মিজান থেকে বাঁচাইব, আমার স্বামী আমারে ফুলচেরাত থেকে বাঁচাইব, আমার নামাজ রোজার দরকার নাই। আয়েশা তো এমন ভরসা দেন নাই, বরং নবী, বিশ্ব নবী স্বামী, এরপর আয়েশা জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আয়েশা বলেন, হুজুর, আচ্ছা হাসরের দিন আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন? নবী বললেন, আয়েশা, 3টা জায়গায় এত কঠিন হবে, কেউ কাহারও কথা স্মরণ রাখতে পারবে না। সুবহানাল্লাহ। সালাসু মাওয়াতিন, হে আয়েশা, 3টা জায়গা এত কঠিন হবে, ওই জায়গাগুলোর মধ্যে কেউ কাহারও কথা মনে রাখতে পারবে না, স্মরণ রাখতে পারবে না। একটা জায়গা হলো মিজানের পাল্লা, সেখানে মানুষের গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নামে যাবে, নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতে যাবে। এই জায়গাটা বড় কঠিন হবে, বড় ভয়ানক হবে, বড় রিস্কের হবে। সেখান থেকে জাহান্নামী কারা ফয়সালা হবে, জান্নাতি কারা ফয়সালা হবে। এই জায়গাটা কঠিন হবে, ওই সময় কেউ কারো কথা স্মরণ রাখবে না। আর ফিসাব বল ভার করে লইজি, হায় হায় নাউজুবিল্লাহ বিতুল, আরো জোরে গো, ফিরে রেফার করে তোর ফির রেফার করবো কেনা? কিরে বাবা, শ্বাস গানা তুই আনতে কে? আপনারা কথা শুনেননি, কথা বুঝেননি? হাসরের দিন ডরাও, হিসাব করতে। তুমি 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতার ভিতরে আছো, তুমি কোন লড়াচড়া করতেছ, সব ক্যামেরার মধ্যে উঠতেছে। ঠিক আছে, ঠিক করে গো, বাঁচবার মতন কোনো উপায় নেই। আমার অফিসের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে, বুঝলি? দেখি ছাত্ররার অবস্থা, শিক্ষকের অবস্থা। একটা কলিং বিল আছে, কলিং বিলের সুইচটা আয়াদি এটা আড়াই গেছে, বেকারদের লইছে, ওইটার মধ্যে টিপ দিল, উপর থেকে ছাত্ররা এইটা দিয়ে সাফা নাড়াই, এটা নিচে গেছে। মনে করলাম আর কোনো গোলা মানে দুষ্টামি করছে না, বলে হুজুর বারবার ডাক্তার দিয়ে শুরু করে নিয়ে বলে। ধর আমার ছোট একটা ফোত আছে, এড়ে গেলাম, কিরে ফোত আমার কলিং বিলের সুইচটা? কবা আমি জানি না, তুই নিশ্চয় তো না পাবি। বাবা, আপনার ক্যামেরা বিষয় তো হওয়া যাবো, এই সুইচটা কাটা দিচ্ছে। বলে হ, তুই পারবি নি? খুব পারবো। ক্যামেরা টানতে আরম্ভ করছে, টানতে 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 বাবা সুর তো পাইছি,
কেডা ওই দিন ইন্দোরে আমরা শুয়ে শুয়ে যেতেছে ইন্দুরে সুইচ লিয়া দেখা সুইচটারে নিয়া আমার খাটের কোনার মধ্যে সাবায়া তৈয়া গেছে হেডে বাইরে সাবাই গেছে আসে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতার ভিতরে আমরা আছি যা করতেছেন সব কিন্তু ক্যামেরা ধরতেছে বাঁচবার মতন কোনো উপায় নাই ঠিক না বেশি জোরে কা এই ওয়াজটা যদি আমরা মেনে লাই যে আমার হিসাব করলে মইব এই লোকটা সোজা হইল আল্লাহর ওলি হইল আমরা এই দেশের মানুষ এত দুর্নীতি কেন করে এত চুরি কেন করে মেন কারণ হলো আখিরাতের হিসাবের ভয় তাদের অন্তরে নাই ঠিক না বেটি দেশ সংস্কার করার জন্য চেষ্টা করতেছে বর্তমান সরকার দেশ সংস্কারের আগে মানুষ সংস্কার করতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্র গঠন না করা হবে দেশ সংস্কার হবে না ঠিক না বেটি জোরে কর আমি একবার গেছিলাম টঙ্গী ইস্তেমার মধ্যে টঙ্গী ইস্তেমার কথা জানেন না আপনারা কিছু বলে জুতা লইয়া আমি আটকাছি ফাঁকা হঠাৎ করে ফাও ফিসলে বলেছি একবার আর বিছনাটা জুতার ময়লা দিয়ে পড়ে গেছে খুব সুন্দর বিছনা তা আমি মনে করলাম এই লোকে না হইলে আমার একটা সোর দিব আনে লোকে গালি দিব কারণ তার বিছানা করে লিখি এই লোক কইতেছে ভাই বিছনা ফেক লাগছে সাবান দিয়ে দয়া শুকাইলাম ওইটা ফাঁক হয়ে যাবে কোনো সমস্যা আপনার কোনো ব্যথা ট্যাথা লাগছে ইমন মানুষ করতে গেলে না আমি বললাম আমার কোনো ব্যথা ট্যাথা লাগছে না তো আপনার কোনো দুঃখ পাইছে না আমি দুঃখ পাইছি তখন আমি বইলাম বিছনাটার সাইজে সাথে একটা লোক জিগাইলাম বাচ্চা এই ভদ্রলোকে কি করে তাই মনে হয় জিগাইলাম যে সাবান কি করেন আমার ছোটখাটো একটা ব্যবসা আছে তার পিএইচডি জিগাইলাম তাহলে কি এর ব্যবসা হুজুর তাইনের কোটি কোটি টাকার ব্যবসা কয়েকটা গার্মেন্টস আছে ঢাকা শহরের ভিতরে এত বড় এই লোকটা এত আল্লাহ আল্লাহ কেড়ে হইছে জিগাইলাম যে আপনার এই জীবনটা এত সুন্দর কেড়ে হইল হুজুর আমি কয়েক মাস তবলিগের কাজে মেহনত করছি কইরা আমার বুঝাইছি দুনিয়াতে যা করি সবগুলির হিসাব মাহবুদের দরবারে দিতে সুবহানাল্লাহ জোরে কর আরে জোরে আচ্ছা আচ্ছা আরেকটা লোকের সাথে আমার দেখা হয়েছে লোকটা ফাগরি পাঞ্জাবি পায়জামা তসবি খুব সুন্দর লেবাস আমি জিজ্ঞাসা আমরা কোন মাদ্রাসা পড়া খোঁজর আমি তো মাদ্রাসা পড়াই না আমি সরকারি চাকরিজীবী আমি সরকারের বড় একজন কর্মকর্তা সরকারি কর্মকর্তা বড় হওয়া তা আমি লেবাস কি দেখি আমি দিফাগি দাড়ি টুপি তসবি এটা কি লিখিতে আমরা ই লেবাস তো আপনার না আপনার লেবাস হলো টাই আমরা লেবাস হলো সুট ঠিক না বেটি আমরা লেবাস লাগালেন কি লাগি কহজর আমি তবলিগ জমাতে কাজ করি আচ্ছা সাহেব আপনাকে তবলিগ জমাতে কাজ করেন গোষ্ঠুস আই হুজুর লক্ষ লক্ষ টাকা গোসাইয়ে আমি একটা টাকাও নেই না যদি আমি নিতাম আমি 1000 কোটি টাকার মালিক হইলাম আচ্ছা আপনি নেন না কি লিখিতে বেড়াতে লুই টাকা নিলে না হুজুর নিলে তো হাসো দিন জিগাই বললা তুই যে বুটগুলি গেছিস হিসাব হিসাব দিব বেড়া আমি ঘুষ খাই তাহলে ঘুষ থেকে কাটা ফিরেছে ওই হাসরের বইয়ে ফিরে গেছে ঠিক না বেশি জোরে কা শুধু এটা না চুরি ডাকাতি দুর্নীতি হারমাদি জিনা সুদ গুড় জুয়া মদ সব যাবতীয় গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে আখিরাতের ভয় যদি তার অন্তরে হতে থাকে ঠিক না বেশি জোরে কা আমরা মানুষ নামাজ পড়ে না তো
মহল্লা মহল্লা ফাড়া ফাড়া বড় বড় মাহফিল হইতেছে, কিন্তু নামাজি কমতাছে, নামাজি কমতাছে, নামাজ পড়ে। কথাটা ঠিক না বেটি? এক মাহফিলের মধ্যে আমরা দাওয়াত করছে বুঝিনি, দিনের বেলা এক বুজুর্গরে হেলিকপ্টার দিয়ে আনছে। আমারে ঘোরা বলা গেছে যে হুজুর আমনে এই হুজুরের আগে করতেন বয়ান করবে। মাত্রার মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষ জমছে, খানা খানা করতে। হযরতে বয়ান করছে, দোয়া করছে, তা আসরের আজান দিচ্ছে। আজান দেওয়ার পর আমি কইলাম নামাজ তো পড়বার কাম, যে হুজুর নামাজ পড়ে নাই। কজরে নামাজ পড়ছি কইতাম নি আমরা, 5 জনে নামাজ পড়ছি আসরের নামাজ। শ্রোতা কতলা আছে? হ্যাঁ, 1.5 লক্ষ নামাজ পড়ছি। কজন? 5 জন। কোন সত্য ঘটনা। নামাজি বাড়তেছে না কমতেছে? কমতেছে। কেন কমে জাননি? আখিরাতের ভয় অন্তর নাই, এই কারণে নামাজি কমতেছে। আমরা প্রয়োজনে করি, মসজিদ বসছে, আসরের সময় মুসলিম হওয়া যা, ফজরের সময় মুসলিম বলতো মরি জায়গা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর মাদ্রাসা যদি ছাত্র দিব আর ভাই মুসলিম মই দেয়। ফজরের নামাজ ঘুম থেকে উঠতে নামাজ পড়তে দিত না, এটা কঠিন, তোমার লাগি কঠিন হইব। কিন্তু আল্লাহর সামনে একদিন দাঁড়ানো লাগবো, এই একিন যখন ভিতরে ঢুকবে ফজরের নামাজ তোমার জন্য একদম সহজই। ঠিক না? দেখারিবার করেল বেলা ডুববার আগে, বেলা কিন্তু ডুবে। আপনার কষ্ট হইতেছে? আমি যাবো, আমার 3 মাসের সামনে ডাকতেছে। বেলা কিন্তু ডুবে গেলে আর না আইবে ফিরে। কত মানুষ চলে গেল আর নাইল ফিরিয়া, তুমিও তো যাবে চলে আর না আইবে ফিরা। সাদা কাফন পরাইয়ে নিবে তোমায় গুরের ফাঁক, সবাই ফিরে চলে আসবে, কি হবে উপায় তোমার? ঠিক এত সুন্দর বাড়ি ঘর, এত সুন্দর তোর মহল, এত সুন্দর বাড়ি ঘর, এত সুন্দর তোর মহল, তোমার বাড়ি কবর দেশে, তোমার কি আছে খবর? ঠিক না? জুড়ে আখিরাতের ভয় যে মানুষের অন্তরে ঢুকেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, কামেল হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। আর আখিরাতের চিন্তা যার অন্তরে নাই, সে জানোয়ার হয়ে গেছে। আল্লাহ কোরআনে তাদেরকে জানোয়ার বলছে। আচ্ছা, একটা গরু যদি ছেড়ে দেন, গরু কিন্তু চিনে না হ্যাঁ মালিকের ক্ষেত কোনটা আর আরেকজনের ক্ষেত কোনটা চিনে, এ সামনে যা হইব তাই খেয়ে ফেট করে দিবে।
হালাল হারাম। আমরা সমাজে একদল মানুষ আছে জামনে জাফা জমাই নিব, হালাল হারামের কোনো চিন্তা নাই। ঠিক না বেটি? আগে জমা 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 জমাইবে যে তোর হিসাব তৈব বিহু কার লাগি জমাইবি তো জীবু হাসর দিন জীবু তুলব, তুমি উঠবা জীবু তুই কব হ্যাঁ কেমনে জমাইছে আমরা জানি না, হ্যাঁ দৌড় আমরা জানি না। তখন তুমি যে বাবু আল্লাহ জীবতের লেগে আমি পুষ্কাইয়া বাড়ি বানাইছি, হেরা দিও জিম্মাদারি নেয় না, আমি বলে আল্লাহ নিতে। আচ্ছা এর থেকে বিয়াত কলকাতা আছে নিজে একটা সুদকায়া জমায়া বাড়ি ঘর বানায়া দিয়ে লাগিয়ে ফিরা হল কবর এর মতন বিউবার আছে। তুই আল্লাহ কিনলে কি ফিরা হইতে খাইলে একসাথে খাইছে, উপবাস থাকলে একসাথে উপবাস থাকবে, তুই কিনলে কি শুদ্ধ যেতে বেকুব তুই। ঠিক না? আল্লাহ আমরা মরণ না বলি, মরণ থেকে বাঁচতে পারবেন? মরণের ফলে তো কবরটা, কবরের মধ্যে শান্তি না অশান্তি? শান্তিও আছে অশান্তি আছে, এগুলি আপনারা ওয়াজে শুনছেন না? আচ্ছা আপনার কবরটা কোন দিন আপনি জানেন? এ কালকে 10টার আগেও কবর হইতে পারে, কালকে 10টার আগেও আপনার কবর হইতে পারে। যদি ভালো কাজ না করে থাকেন আপনি কিভাবে কবরটা থাকবেন চিন্তা করলেন না? এই চিন্তা আমরা আছে নাই। আখিরাতের ভয় মানুষকে যাবতীয় গুনাহ থেকে ফিরে যাবে। একটা কিচ্ছা কই আমি বয়ানটা শেষ করিনি, কইতাম নি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় গিয়া খানা খাওয়ার জন্য দস্তরখান ফিট করছে। আব্দুল্লাহ ইবনে উমর জলিলে কদর একজন সাহাবী ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে। হঠাৎ করে দেখে এক রাখাল বকরি রাখতেছে মরুভূমি। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলল একজন লোকরে যে এই রাখালকে ডাক দাও, তার খানা খাওয়াবো আমরা সাথে। কোনো হিংসা নাই, গরিমা নাই, তাকাব্বুরি নাই, কিছু নেই। এত বড় হুজুর ও রাখালকে ডাক দাও খানা খাইবে। আপনি জীবনে বিয়ার মধ্যে ফকিরের দাওয়াত করেননি? কেউ দাওয়াত করে? বউবাতের মধ্যে কোনো ফকিরের দাওয়াত করে? বিয়ার মধ্যে কোনো ফকিরের দাওয়াত করে? দাওয়াত করে বড় বড় লোক যারা টাকা দিতে পারবো, হাদিয়া দিতে পারবো, ঠিক না বেঠিক জোরে কম? গরিবের দাওয়াত করে। রাখালের ডাক দাও, এ ভাই রাখাল দস্তরখান রেডি, খাইবার লাগে তোমার ডাকতেছে। রাখাল বললেন আরে আমার তো একটা বেশি আছে, কিতা আমি নফল রোজা রাখছি। আল্লাহ এত বড় রৌদ্র, পাথরময় ভূমি, ধুধু বালু, আগুনের মতন হাওয়া, নফল রোজা রাখছে। আশ্চর্য গেছে গা। এবার বসলাম খাইবার লেগে বাড়া বাড়া নফল রোজা রাখছে। আব্দুল্লাহ ইবনে উমর বললেন আরে হে তো আল্লাহর ওলি, কারণ আল্লাহর ওলিরা নফল বন্দেগী করে বেশি। আর আল্লাহ কইছে হাদিসে কুদসির মধ্যে ফরজ বন্দেগীর পরে যখন মানুষ নফল বন্দেগী করে সে আমার কাছে চলে আসে। ওহে আমার এমন কাছে আসে তার চোখ আমি আল্লাহর চোখ হইয়া যাই, তার কান আমি আল্লাহর কান হইয়া যা, তার হাত পা আমি আল্লাহর হাত পা হইয়া যাই। এটা বেশি বেশি নফল করবেন। তা আব্দুল্লাহ ইবনে উমর নিজে রাখালের কাছে গেছে, ইয়া বলল ভাই রাখাল আপনার কাছে যে আসছি একটা পরামর্শ লইয়া, এখানে তো অনেক বকরি, একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলে আমি নেমুগা নগদ পয়সা দিয়ে। আর আপনার মালিক যদি জিজ্ঞা যে একটা বকরি কম করে আপনি বলবেন যে এটা বাঘে খাই দিয়েছে, পরীক্ষা করতেছে, টেস্ট করতেছে আল্লাহর ভয় কতটা তার ভিতরে আছে। তুমি মালিক বাঘে খেয়ে লিছে আর বাঘে মনে দুইটা বকরি খা দেলাও। আমরা যেমন সুযোগ দিলে কইলাম বলে সাইটা লুয়ে যাই, ঠিক না? আমরা তো এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুর নাই, এমন কোন অফিস নাই যে অফিসে সুর নাই।
শেখ মুজিব বলে কইছিল এটা আছে না বেশি আলোচনা যে মানুষ দেশ স্বাধীন করে সোনার খনি আর আমি বাংলাদেশটা স্বাধীন করে বসি সুরের খনি। আমি বললাম বুঝি না শেখ মুজিবের সঙ্গে কথাটা কয়ে গেছে আজ থেকে 50 বছর আগে। এর থেকে আমার সুরের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। সুর অফিস আদালত দেখা যাবে সুর সুর। এই সময় রাখাল বলেন, রে বন্ধু তুমি কে? তোমাকে আমি চিনি না, তোমার নাম আমি জানি না, তুমি আমার যে পরামর্শ দিছ একটা বকরি যদি তোমার হাতে বিক্রি করে ফেলি, মালিক যদি দিগা বকরি কি হয়েছে, আমি বলবো বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আমার কথাটা বিশ্বাস করবে, আমাকে কোনো টসারিং করবে না, আমাকে কোনো কষ্ট দিবে না, আমি তারা বোঝাইতাম পারো, কোনো সমস্যা হবে না। তবে বন্ধুরে আমার তো আর একজন মালিক আছে। ওই সময় আব্দুল্লাহ বিন ওমর বললেন, এরে রাখাল তোরা আরেকজন মালিক কে? ওই মালিকের পরিচয় আমার তুই দেশ না। রাখাল বলেন, বন্ধুরে আমার আসল মালিকের নাম হলো আল্লাহ। আমি দুনিয়ার মালিকটারে বোঝান কোনো ব্যাপার না, আমি আল্লাহরে কেমনে বুঝাইতাম? আজকে যদি বকরি তোমার কাছে চুরি করে বিক্রি করে ফেলি, কিয়ামতের ময়দানে আমাকে ধরবে, আমি আল্লাহর কাঠ ধরাই দাঁড়িয়ে যাইতে হবে। ওই দিনের বিচার থেকে আমারে কে বাঁচাইবে? রাখালকে চুরি থেকে কে বাঁচাইছে? পুলিশ বাঁচাইছে না, আর্মি বাঁচাইছে না, সীতা বাঁচাইছে না, রেপ বাঁচাইছে না, রাখালে চুরির থেকে বাঁচাইছে আখিরাতের ভয়। ঠিক না বেরি করে কর। এই কারণে আল্লাহ ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত وهم لا يظلمون। সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহর কাছে তোমার যাইতে হবে এবং প্রত্যেককে তার নিজ নিজ কর্মের বদলা আল্লাহ দিবে। ঠিক না? ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। ওয়াহুম লা ইউজলামুন। সেদিন কোনো ব্যক্তিকে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না, বৈষম্য করা হবে না, অবিচার করা হবে না। ঠিক না? আচ্ছা, আমরা যদি কেউ তোমারে 10 লাখ টাকা দেবো, নামাজ চাইরা দেবো, পড়ো না নামাজ, আপনি নামাজ ছাড়বেন নি? ছাড়বে? ছাড়তেন না তো? 10 লাখ টাকা দিতেছে। আরে তুই যে 10 লাখ টাকা দিলি, এ হপ্তার নামাজ আলি তো বিচারে বাসর দি, তো হাদিসও আছে, তুমি নামাজ চালাম কেমনে? খোঁজের নামাজ আপনার কষ্ট লাগে, তো হইলে তো কাজ করতে কষ্ট লাগবো, করতে করতে সহজ হইব। তুমি 1 সপ্তাহ নামাজ পড়ো, পরের সপ্তাহে নামাজ সহজ হয়ে যাবে। ঠিক না? ভালো একটা কাজ করতে করতে সহজ হয়, খারাপ কাজও করতে করতে সহজ। প্রথম যেই মানুষটা মদ খা, ফইলা যেদিন মদ রাখা, মদের বোতলটা সামনে আইলেই তার কলজাটা টালারা মারে, আরে আল্লাহ তুই হারাম করছিস, কেমনি আমি খাবো? একটা ভয় অন্তরে তার জাগে। ঠিক না? এরপরে মদ খাইতে 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 এমন অভ্যাস, তখন আর এই ভয়টা, তখন যেমন হেফানি করতেছে। খারাপ কাম করতে করতে সহজ হয়, ভালো কাজ করতে করতে সহজ হয়। ঠিক না? বেরিক জোরে করা। আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে 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 এমন সহজ হবে, ফজরের আযান দিলে কেউ ডাকতে হবে না, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। আযান হয়ে গেছে, জায়গা মরছি। নামাজ না পড়ে যদি কোন বলে কঠিন লাগে, ও না, পড়েন, পড়তে পড়তে আল্লাহ সহজ করে দিবে। ঠিক না? আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন। নামাজ ছাড়া বেহেশতে যাইতেন না?
এটা কোরআনে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আর কেউ যদি কইয়া দেয় নামাজ লাগতো না, এটা মিশা কথা। যদি নামাজ না করে ব্যস্ত যাও যেত, তা আমরা জীবনও নামাজ পড়বো না। কেন লাগছে অত কষ্ট করে নামাজ পড়তো? ঠিক না? ঠিক জোরে আল্লাহ এই মুগন্ধপুর কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা কবুল করুক, জোরে বলেন আমিন। আজকে এলাকার যুবকরা বহুত বড় মাজমার আয়োজন করেছিল, এখন দোয়া হয়ে যাবে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, জোরে বলেন আমিন। এলাকার জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন।